রমজান মাস যখন আমাদের মধ্যে আসে, আমরা সবাই মহিলা পুরুষ মুসলমান নরনারী আমরা রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে যাই। আমরা রোজা রাখি। এই রোজা রাখতে যাইয়া দেখা যায় আমাদের মাঝে মধ্যে দুই একদিন ফার্স্টে আমাদের একটি ভুল হয়। আমরা রোজা রাখার পরেও আমরা ভুল করে কোনো কিছু খেয়ে ফেলি, সিগারেট খেয়ে ফেলি, পান খেয়ে ফেলি, অথবা কোনো খাবার খেয়ে ফেলি, চা খেয়ে ফেলি। যখন খেয়ে ফেলার পরেই যখন আমার মনে হয় হায় হায় আমি তো রোজা রেখেছিলাম, এইগুলা খেয়ে ফেলেছি, এখন কি করা যায়? এরকম একটা টেনশন মুসিবতে আমরা প্রায় সময় পড়ি এবং বিভিন্ন মানুষের দ্বারা এই সমস্ত কাজগুলা ঘটে যায়। হঠাৎ করেই চা খেয়ে ফেলেছি, চা খাওয়া কমপ্লিট, মনে হয়েছে আমি তো রোজা ছিলাম। সিগারেট খেয়ে ফেলেছি, সিগারেট খাওয়া শেষ, আমার মনে হয়েছে আমি তো রোজা রেখেছিলাম। পান খেয়েছি, পান খাওয়ার পরে মনে হয়েছে আমি তো রোজা রেখেছিলাম। ভাত খেয়ে ফেলেছি, ভাত খেয়ে ফেলার পরে মনে হয়েছে আমি তো রোজা রেখেছিলাম। এরকম সমস্যায় যারা পড়ে যান তাদেরকে আমি বলবো, যখনই আপনি খাবার খাওয়া শেষ হয়েছে, খাবার খাওয়ার পরে আপনার খেয়াল হয়েছে আপনি রোজা রেখেছিলেন, তাহলে আপনি রোজা সম্পূর্ণ রোজা পালন করবেন, ইফতারি করবেন, আপনার রোজা হয়ে যাবে, নতুন করে আর কোনো কিছু খাবেন না। আর যদি কেউ মুখে খাবার নিয়েছেন, সিগারেট নিয়েছেন, পান নিয়েছেন, অথবা অন্য কোনো খাবার আপনার মুখে প্রবেশ করিয়েছেন, চিবাচ্ছেন, এমন সময় আপনার মনে হয়েছে আপনি রোজা, তাৎক্ষণিক ওই জিনিসটা আপনার মুখ থেকে ফেলে দিবেন, ভালো করে কুলি করে নেবেন, যাতে আপনি যখন আপনার খেয়াল আসছে যে আমি রোজা, তারপর যেন কোনো কিছু আপনার ভিতরে প্রবেশ না করে, তাহলে আপনার রোজা হয়ে যাবে। কথাগুলো আমি বলি নাই। আমরা যদি বুখারী শরীফের 6669 নম্বর হাদিসের আলোচনা শুনি, আমরা যদি বুখারী শরীফের 6669 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো রোজাদার ব্যক্তি ভুল ক্রমে কোনো কিছু খেয়ে ফেলে, আর যখনই তার স্মরণ হবে আমি রোজা, সে যেন রোজা ভঙ্গ না করে রোজা আদায় করে নেয়। আর যদি তার পথে কোনো খাবার থাকে, তাৎক্ষণিক ওই খাবার ফেলে দিয়ে কুলি করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাইয়েছেন, তাকে পান করিয়েছেন। আল্লাহ তাকে খাইয়েছেন, পান করিয়েছেন, ভুল বশত সে খেয়ে ফেলেছে, এই জন্য তার রোজা ভঙ্গ হবে না, তার রোজা আদায় হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, মুসলমান বাবা ভাইয়ারা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি রোজা রাখা অবস্থায় ভুল করে কোনো খাবার খেয়ে ফেলেন, তাৎক্ষণিক যদি আপনার মনে না হয়, খাবার খাওয়ার পরে যদি আপনার মনে হয়, তারপরে আপনি রোজা ছাড়বেন না, এই রোজা আপনার আদায় হয়ে যাবে। আর যদি আপনার মুখে থাকা অবস্থায় খেয়াল হয়, সঙ্গে সঙ্গে ফেলে